ময়মনসিংহের গৌরীপুরে আধুনিকতার ছোঁয়ায় ডাকবাক্সের কদর দিন দিন কমেই যাচ্ছে। চিঠি দিও, প্রতিদিন চিঠি দিও, চিঠি নিয়ে একসময় এমন কত গান বাজত বেতার টিভিতে, এখন তা শুধু স্মৃতির পাতার অংশ। এই তো কিছু বছর আগেও প্রিয়জনের চিঠি আদান প্রদানের আশায় ডাক পেয়নের পথ চেয়ে থাকার দিন ছিল। সে যুগও আর নেই। ডিজিটাল যুগে সব যোগাযোগে এখন এক নিমিষেই। মোবাইল ফোন, কম্পিউটারের মাধ্যমে সামাজিক যোগাযোগ প্রযুক্তির কত রকম সুবিধা এখন সবার ঘরে ঘরে। শহরের চেয়ে খুব একটা পিছিয়ে নেই গ্রাম অঞ্চলগুলো। গ্রামের মানুষের অনেকের কাছে এখন আধুনিক সুবিধা পৌঁছে গেছে। যখন ইচ্ছে প্রিয়জনের সঙ্গে যোগাযোগের সুযোগটাও তারা উপভোগ করছে। বার্তা আদান প্রদানের চিঠির বদলে বর্ষা এখন সবার নতুন নতুন প্রযুক্তি। এখন শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে ইন্টারনেট। তাই ডাকঘরের মাধ্যমে মানদাতা যুগের চিঠি টেলিগ্রাম সেবার প্রয়োজন ফুরিয়েছে। ডাক ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ ডাকবাক্স এখন আর গুরুত্ব নেই। ডাকবাক্স থাকে এখন ফাঁকা। দেশের সব দর্শনীয় ও জরাকীর্ণ স্থানে লাল টকটকে ডাকবাক্সের সুবর্ধন্য এখন চোখে পড়ে কেবলমাত্র কানে ভেসে। যে কোটি ডাকবাক্স আছে তাদেরও এখন অন্তিম দশা, মরাদর, অবহেলা ও চরম ভগ্নদশা এখন তাদের। অথচ কত কদর ছিল, গুরুত্ব ছিল একদিন এই ডাকবাক্সের। চিঠির পরিবর্তে স্থান নিয়েছে ময়লা আবর্জনা প্রায়। মানুষ এখন অনলাইন সিস্টেমে গেছে, কম্পিউটারের দুনিয়ার মধ্যে ডিজিটাল বাংলাদেশ না। এখন মানুষ সবকিছু এই যে আপনার উপজেলার সামনে গুলো আছে বা বিভিন্ন জায়গায় অনলাইনের সিস্টেম আছে, যে জায়গায় আপনার কম্পিউটারের কাজ আছে ওই জায়গায় চলে যেতেছে। এই যে রাষ্ট্রীয় একটা সম্পদ ডাক বিভাগ, এটা কি আগের জলসে ফিরে আসার কোনো সম্ভাবনা মনে হয় আপনাকে? সম্ভাবনা আছে, অনেকগুলাই আছে। আপনি এই জায়গাগুলোর মধ্যে যদি নতুন যে কারিকুলাম গুলো আছে, যে ধরনের ডিজিটাল সিস্টেম গুলো আছে, এগুলা যদি এই জায়গায় প্রয়োগ করা হয়, মানুষ আবার আগের মতো এই জায়গায় দাবিত হইব। দেশের পত্র যোগাযোগ ব্যবস্থার সাথে জড়িত একটি অতীব পরিচিত শব্দ ডাকবাক্স। ন্যাট দুনিয়ার প্রবর্তনে ও কালের বিবর্তনের মুখে এই শব্দটি উচ্চারিত হয়ে থাকে এখন নিতান্তই। ঐতিহ্যের সেই ডাকবাক্সটা এখন বায়ুবৃদ্ধ লোকের মতো দাঁড়িয়ে দুঃখছে, যেন খাল ক্ষেপণে চলছে তার অন্তিম অপেক্ষা। গৌরীপুর উপজেলার প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বাবুল চন্দ্র দাস গৌরীপুর নিউজকে জানান, বর্তমানে চিঠিপত্র ওই এতে আসে না, লেটার বক্সে দেয় না, ওটা সরাসরি আমাদের কাছেই চলে আসে। আগে পাওয়া যেত, আর এখন তো ওই যে টিকিট ব্যবহার করতে হয় চিঠির মধ্যে। টিকিট ব্যবহার করার কারণে এই এখন আর লেটার বক্সে চিঠি পড়ে না। এটার এন থেকে টিকিট কিনে নিয়ে তারা মাইরা আমাদের হাতেই দিয়ে যায়। প্রতিদিনই আমরা ডাক ছাড়ার আগেই এগুলা খুলে চেক করিয়া তারপরও যদি চিঠি পাওয়া যায়, কিন্তু এই যে অপেক্ষায় থাকি, কিন্তু চিঠি এখন পর্যন্ত আমার আসার পর থেকে এখন অবধি আমি কোনো চিঠি পাইনি। আসলে মানুষ এখন ওই সাধারণত চিঠিগুলো ছাড়ে ওই যে অ্যাপ্লিকেশন, ওই যে কোনো নিয়োগ সংক্রান্ত কোনো অ্যাপ্লিকেশন, তারপরে ওই যে সাব রেজিস্ট্রি অফিস আছে, সাব রেজিস্ট্রি অফিসের বা কোর্ট আছে, কোর্টের, ব্যাংক, এগুলা সরাসরি আসে। তারা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করিয়া আমরা রেজিস্ট্রি করিয়া, বিশেষ করে রেজিস্ট্রি চিঠি যায়। আর আগে এগুলা রাখিয়া যাইতো গা, এগুলা বিয়ারিং ছিল, বিয়ারিং চিঠি ছিল, কারণ কোনো ডাক টিকিট লাগানো থাকতো না, ওইভাবেই যাইতো। যে পাইতো তার কাছ থেকে ওই ডাক মাশুলটা আদায় করা হইতো। কিন্তু এখন বর্তমানে আর এইভাবে চিঠি ছাড়ে না। শ্রাবণ, গৌরীপুর নিউজ ডেস্ক, ময়মনসিংহ।